তোমরা তো বলিউড মুভি দেখেছো, কিন্তু এখন বলিউড মুভিকেও পিছনে ফেলে দিচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি, যেখানে মাস, অ্যাকশন, সাইফাই, থ্রিলার, সাসপেন্স যে কোনো ক্যাটাগরিতে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। আমি বলছি সাউথ ইন্ডাস্ট্রির সব থেকে পাওয়ারফুল সাইফাই মুভি রোবটের ব্যাপারে, যেখানে একটি মানুষ এবং মেশিনের মধ্যে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে। তার থেকেও বড় জিনিস হলো এই মুভিটির অ্যাকশন, যার লেভেলকে টাচ করাও মুশকিল ব্যাপার। রজনী স্যার এই মুভিতে চিট্টি এবং ডক্টর বসির রোল প্লে করেছে, আর ঐশ্বর্য রায় সানার রোল প্লে করেছে। এস শঙ্কর স্যারের ডিরেকশনে তৈরি এই সিনেমা 2010 সালে রিলিজ হয়েছিল এবং এই মুভিটির বাজেট ছিল 150 কোটি টাকা। তো চলো দেখে নিই এই সিনেমাটাকে কেমন ভাবে বানানো হয়েছিল এবং এই মাস্টারপিস সিনেমাটাতে কেমন ভাবে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। এই সিনটাতেই প্রথমবার চিট্টিকে ইন্ট্রোডিউস করা হয়। তোমরা এটা ভাববে যে এই সিনে সিজিআই মডেল ইউজ করে দেখানো হয়েছে, কিন্তু এরকম ছিল না। ভিএফএক্স টিম এবং টেকনিক্যাল টিমের সাপোর্টে একটি হুবহু রোবট তৈরি করা হয়েছিল এবং সেই রোবটের মধ্যে অনেক প্রোগ্রামিংও করা হয়েছিল। সেই রোবটটিকে চালানোর জন্য অনেক মানুষের হেল্প তো লাগতো, যেমন আগে পিছে করার জন্য। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু লোক গ্রিন কালার এবং ব্লু কালারের ড্রেস পরে রোবটটিকে সাপোর্ট দিচ্ছে, আর মেকানিক্যাল টিম সেটিকে অ্যাকশন আকারে দেখানোর জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করছে। কতটা হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন লাগে একটি মুভি বানাতে তা তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাতে ডক্টর বসি তার রোবটটিকে অ্যাকশন করা শেখাচ্ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সে একটি ল্যাবে আছে এবং তার রোবট নানা রকম জিনিস করে দেখাচ্ছে। এই সিনটার শুটিং চেন্নাইয়ের একটি ভিএফএক্স স্টুডিওতে হয়েছিল। এখানকার স্টুডিওটি পুরোপুরি ভাবে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে কভার ছিল এবং স্টুডিওতে অনেক ট্র্যাকিং পয়েন্ট আর সেন্সারও লাগানো ছিল। যেমন এই আর্টিস্টটাকে তোমরা একটি ট্র্যাকিং স্যুট পরা অবস্থায় দেখতে পাচ্ছ। সর্বপ্রথম সেটা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুট করে নেওয়া হয়েছিল, তারপর সেটা ভিএফএক্স এর দ্বারা রোবটে বানানো হয়েছিল এবং পিছনে যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে ল্যাবে পরিণত করে দেওয়া হয়েছিল। যখন চিট্টি রেডি হয়ে যায় এবং প্রথমবার মাস্ক পরানো হয়, এটা তখনকার সিন। এটা আসলে রজনী স্যারের মতো দেখতে একটি সিলিকন মাস্ক বানানো হয়েছিল, যেটা শুটিং এর সময় সেই রোবটে পরানো হয়েছিল। এই জায়গায় শুটিং অনেকটাই ইন্টারেস্টিং, যেখানে সানা তার পরিবারের সাথে চিট্টিকে দেখা করায়। আসলে এই শুটিংটি প্রথমে একটি স্টুডিওতে করে নেওয়া হয়েছিল, যেখানে একটি লোক গ্রিন কালারের স্যুট পরে একটি মেকানিক্যাল মাথা তার ঘাড়ের কাছে অ্যাটাচ করে রাখে এবং পরে তা রিমুভ করে, এবং সেই গ্রিন কালারের জায়গায় অনেক ভিডিও ফুটেজ অ্যাড করে দেওয়া হয়। এইরকম করেই বানানো হয়েছিল এই সিনটি। এই জায়গায় রজনী স্যারকে ডবল রোলে দেখতে পাওয়া যায়। আসলে যখনই ডবল রোল শুট করা হয় তখন একই সিনকে দুবার শুট করা হয়। এইখানে বাড়িতে আগুন লাগায় বিহাইন্ড দ্য সিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে চিট্টি লোকেদের জীবন বাঁচানোর জন্য আসে। তো যখন সে হেল্প করছিল এবং আগুনে পুড়ে যাচ্ছিল এবং ছোট ছোট ঘরগুলো আগুনে জ্বলার জন্য আর সেটা দেখানোর জন্য ঘরগুলোকে স্টুডিওর মধ্যেই সেট করা হয়েছিল এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই সিনগুলোর জন্য প্রথম থেকেই প্রি ভিজুয়ালাইজেশন তৈরি করে নেওয়া হয়েছিল। এই জায়গায় চিট্টি পুরোপুরিভাবে আগুনে পুড়ে যায়। এখানে বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর পিটার হ্যানকে তোমরা দেখতে পাচ্ছ, যে এই মুভিতে অ্যাকশন ডিরেক্ট করেছিল। এখানে দেখতে পাচ্ছ যে এই সিনের জন্য তাকে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সমস্ত সেফটি বজায় রেখে এই সিন শুটিং করা হয়। এরকম করে করা হয়েছিল কারণ যাতে এই সিনটাকে দেখে পুরোপুরিভাবে রিয়েল মনে হয়। আর দৌড়ানোর সময় যে সিনটা শুট করা হয়েছিল সেটা রজনী স্যারকে দিয়েই শুট করা হয়েছিল। রজনী স্যারের পিছনে একটি গ্রিন স্ক্রিন রাখা হয়েছিল এবং তারপর সেটিকে শুট করা হয়েছিল। তারপর সেটি ভিএফএক্স আর রিয়েল ফুটেজের সঙ্গে মার্জ করে দেওয়া হয়।
তো তোমরা তো দেখে নিলে যে রোবট সিনেমার কিছু বিহাইন্ড দ্য সিন কেমন ভাবে শুট করা হয়েছিল, তাও ভিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে। তো আজকে ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।